الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله ذي خلق عظيم وعلى آله وصحبه وصلائه وأهل بيته وأولياء ملته وعلماء أمته الذين آمنوا وكانوا يتقون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وأيضا قال الله عز وجل في القرآن المجيد في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على সবাই মহব্বতে وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا কখন বলেন ইয়াসিন কখন বলেন তাহা মুজাম্মিল মুদাসসির নবী কোরআনে ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম وكل عين أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلاة يا سلام يا
हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें छोड़ कर कहाँ जाओ, बताओ या रसूल अल्लाह। सलामुनिया सलामुनिया हबीब अल्लाह। চকরিয়া পূর্ব বড় ভেওলা মধ্যম চরপাড়া আঞ্জুমানে মুহিব্বানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া কমিটির উদ্যোগে মধ্যম চরপাড়া বাইতুল মকাম জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই 29তম পবিত্র আজিমুশান ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরম সম্মানিত সদরে মুকাররম সভাপতি পেকুয়া শিলকালী খানকা শরীফের পীর সাহেব কেবলা হাফেজ মাওলানা সাবের আহমদ রশিদি সাহেব মুনতাজিলুল আলী, একটু আগে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন, আমাদের তরুণ সমাজের অনন্য আদর্শ মডেল, এই কক্সবাজার জেলার চকরিয়ার কৃতি সন্তান, এককালের চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার কৃতি ছাত্র, বর্তমান কর্নেলহাট বিপণী বিতান সিটি কর্পোরেশন জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, চট্টগ্রামের অত্যন্ত সুপরিচিত স্বনামধন্য জায়গা আগ্রাবাদ সিডি আবাসিক এলাকা জামে মসজিদের সম্মানিত ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির উদ্দিন কাদেরী সাহেব মুনতাজিলুল আলী, অপরাপর কাবিলে কদর কাবিলে ইহতেরাম উলামায়ে ইজাম, মঞ্চ ভূমিষ্ঠ আমাদের ছোট ভাই মাওলানা রিদওয়ান সাহেব সহ মেহমানবৃন্দ, সমবেত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এজাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, প্যান্ডেলের ভেতরে যারা আছেন, প্যান্ডেলের বাইরে রাস্তাঘাটে দোকানে ঘরের আঙ্গিনায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে বসে যারা আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে আমাদের চতুর্পার্শ্বে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মুস্কুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সকলকে এই প্রোগ্রাম আয়োজন করার, এই প্রোগ্রামে আসার, বসার, শরীক শামিল হওয়ার, দেশ বিদেশ থেকে নানাভাবে সহযোগিতা দিয়ে মাহফিলকে কামিয়াব করার সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে সমবেত কণ্ঠে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মাওলা তরানে ওয়ালা কামলি ওয়ালা নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। মোবারকবাদ জানাই আপনারা যারা এসেছেন, কৃতজ্ঞতা জানাই যারা দীর্ঘ সময় কষ্ট করে এই প্রোগ্রাম আয়োজন করে আমাদেরকে দাওয়াত দিয়ে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই মাহফিলকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নাজাতের ওসিলা বানিয়ে দিন। প্রত্যেকে বলি আমিন। আর একটু মহব্বতের সাথে বলি আমিন। প্রথমে ঠিক ছিল, এখন ওটা অ্যাডজাস্টমেন্টটা নষ্ট হয়ে গেছে, ডাং ডাং আওয়াজ হচ্ছে, যাতে সাউন্ডটা ক্লিয়ার করে। আমি আল্লাহর কালামে কদিমের এমন একটি আয়াতে করিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যে আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে নাজিল করার মধ্য দিয়ে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত চূড়ান্ত করে আমাদের জন্য নিয়ামতে ওজমা হিসেবে উপহার দিয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। এতে কি আমরা বেজার, খুশি? একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। মাহফিলের নাম দিয়েছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। তো আল্লাহর কোরআনের এই আয়াত এসেছে বিদায় হজের ভাষণ যখন আমার নবী দিলেন জবলে রহমতে আরাফার ময়দানে। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো সে দায়িত্ব আমি আঞ্জাম দিতে পারলাম কিনা জানি না। আল্লাহর দরবারে কে বলছেন? আমার নবী। দেখা গেল সারাউন্ডিংসে চতুর্পাশে হাজার হাজার লক্ষ লক্ষ হাত আমার নবী সাহাবাদের আল্লাহর দরবারে উঠে গেছে। সাহাবারা বলছেন, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার নবীর উপরে যে দায়িত্ব তুমি দিয়েছো তোমার নবী সে দায়িত্ব পরিপূর্ণভাবে আঞ্জাম দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও আমার নবীর কাছে সুসংবাদ নিয়ে যাও যে ইয়া রাসূলুল্লাহ আপনার আজকের এই অভিভাষণ আরাফার ময়দানে আপনি যে ভাষণ দিয়েছেন কেবল এটা না, আপনি আপনার নবুয়তের লাইফ এন্ড টাইমসে যা যা করেছেন আমি আল্লাহ আপনার মনোনীত ধর্ম ইসলামকে আমার পছন্দের ধর্ম বানিয়ে আমি কেবল অ্যাকসেপ্ট করলাম, অনুমোদন দিলাম তা না, আপনি নবীর ওসিলায় আমার যত নিয়ামত রহমত আছে যত কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত নিয়ামতকে আপনি নবীর ওসিলায় আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আরো গলা ফাটিয়ে, আল্লাহ। আরো চিৎকার দিয়ে, আল্লাহ। আরো মহব্বতের সাথে, আল্লাহ। তো এই আয়াত যখন আমার নবীর কদমে জিবরাইল আমিন নিয়ে হাজির হলেন, আল্লাহর হাবিব যখন এই খোঁজ খবরই দিলেন, তখন একজন ইহুদি, এই গত সপ্তাহে আমি চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে একটা উৎসব আপনারা দেখবেন, বিশাল একটা সুপার শপ উৎসব, এটার নাম। এটার আগে সহিহ বুখারী শরীফের খতমের মাধ্যমে ওনারা মেডিকেলের পাশে শেভরনের অপোজিটে একটা করেছেন। এটা এত বেশি সফল হয়েছে, আল্লাহ এত বেশি বরকত দিয়েছেন, মাত্র 2 বছরের ব্যবধানে ওনারা আরেকটা ব্রাঞ্চ ওখানে করছেন। তো আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি একেবারে শ্রেষ্ঠ চট্টগ্রামের মাদ্রাসার বিভিন্ন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, বড় বড় মুহাদ্দিসদেরকে নিয়ে ওখানে প্রোগ্রামের আয়োজন করলাম। তো আমার সময় ছিল একটু, আমিও তেলাওয়াত করার সুযোগটা পেয়েছি। খুব সম্ভবত আমি 6ষ্ঠ পারাটা তেলাওয়াত করছিলাম, আমার পাশে একজন মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার ভাগে পড়েছেন 14 নম্বর পারা। উনি আল্লাহর হাবিবের শান ও আজমতের এক একটা হাদিস যখন পায় আমাকে দৃষ্টি আকর্ষণ করে, আর আমিও আল্লাহর নবীর ওই নিয়ামতের হাদিসগুলো ওনার সাথে শেয়ার করছি। ওখানে দেখলাম, এটা আগে জানতাম, ওই দিন আবার চামড়ার চোখে এই হাদিসটা আবার পড়ার দেখার সুযোগ হলো। একজন ইহুদি ফারুক আজমের কাছে এসে বলছে, ও ফারুক আজম, আমরা তো ইহুদি খ্রিস্টান, কিন্তু আজকে তোমাদের জন্য আল্লাহ এমন একটা কোরআনের আয়াত দিয়েছেন, এইরকম শ্রেষ্ঠ নিয়ামতের ভান্ডার আয়াত আমরা যদি ইহুদিরা পেতাম, আমাদের তাওরাতের মধ্যে যদি এগুলো আসতো, তাহলে ওই একটি আয়াতের জন্য আমরা ঈদ পালন করতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ফারুক আজম বলে, ভাই তুমি কোন আয়াতের কথা বলছো সেটা আমি জানি। সে আয়াত হচ্ছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বলে, আমরা আমার নবীর নেতৃত্বে শুধু একটা ঈদ পালন করছি না, আমরা আজকে একদিকে আল্লাহ আমাদেরকে ইয়মে আরাফা দিয়েছেন, হজের 3 ফরজের 1 ফরজ হচ্ছে 9 জিলহজ আরাফার ময়দানে জবলে রহমতের আশপাশে উকুফ করা, অবস্থান করা, এটাকে বলে উকুফে আরাফা। হজের 3টা রকনের মধ্যে একটা, মানে ফরজের মধ্যে একটা। বলে যে একদিকে ইয়মে আরাফা, এটা আমাদের জন্য ঈদ, আনন্দের,
আবার আল্লাহ আজকে ইয়মে আরাফা দিয়েছেন জুমার দিনে। তো মুসলমানদের জন্য জুমার দিন একটা ঈদ, ইয়মে আরাফা আরেকটা ঈদ। বলে যে আমরা আজকে নবীর নেতৃত্বে দুইটা ঈদ একসাথে পালন করছি। বলবেন না সুবহানাল্লাহ? আর চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কথা বোঝা যায়? আমরা যারা বলি শুধু ঈদুল আজহার ঈদুল ফিতর ছাড়া আর কোনো ঈদ নাই, তাদের জন্য আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতগুলো নিয়ামতের ভান্ডার আছে, এই নিয়ামতগুলো যখন আমরা পাই, আল্লাহ দরবারে গ্রেটফুলনেস জানাই, কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন তুমি যতই আনন্দ প্রকাশ করবে, আমি আল্লাহ ততই তোমার পঞ্জীভূত সঞ্চিত ইবাদতের মধ্যে আমি আল্লাহ এটাকে শ্রেষ্ঠ ইবাদত বানিয়ে দিই। সুবহানাল্লাহ। জমিনটা কার? আল্লাহ। একটু মহব্বতের সাথে বলতে হবে। আল্লাহ। কষ্ট হচ্ছে? মাঝখানে ফাঁকা জায়গাটা কেন আমি বুঝলাম না। এখানে কি পানি টানি পড়ছে উপর থেকে? জি, অসুবিধা হচ্ছে? একটু সামনে চলে আসে। মজলিসের আদব রক্ষা করে একটু সামনের দিকে চলে আসে। এই জায়গাটা একটু, হ্যাঁ, শীতের রাত, আপনারা একটু গাদাগাদি করে বসেন, কোনো সমস্যা নেই, ভালো লাগবে। তাহলে দেখেন জমিনটা কার? আল্লাহ। কোন সন্দেহ আছে? আসমান আল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহ। এখানে নামাজ পড়লে হবে কি হবে না? হবে। কারণ এটা পাক। আমি যদি এটা প্রশ্ন করি আপনাদেরকে, পাক এটা বলেছেন কে? নবীজির হাদিস সহিহ বুখারী শরীফের, নবীজি বলছেন অতীতু খামসা লাম ইউদাহুন্না আহাদুম মিন ক্বাবলি। আল্লাহ এমন 5টা নিয়ামত আমাকে দিয়েছেন যা আমার আগে আর কোনো নবীকে দেন নেই। এর মধ্যে একটা হচ্ছে জয়লাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান। সৃষ্টি জগতের মধ্যে যতগুলো জমির বালিকণা আছে, প্রত্যেকটা বালিকে, মাটিকে আমি নবীর ওসিলায় আল্লাহ আমার উম্মতের জন্য জায়নামাজ আর মুসাল্লা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী বলেন ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাত। ও উম্মত রে আমার, তুমি যদি বিলের মধ্যে চাষাবাদের কাজে ব্যস্ত থাকো, তুমি যদি রাস্তাঘাটে থাকো, তুমি যদি মিল কারখানায় কাজের মধ্যে থাকো, ব্যবসা কেন্দ্রে যদি ব্যস্ত থাকো, তুমি যদি সমুদ্র নদীর মাঝখানে নৌযানে থাকো, তুমি যদি আকাশে বিমানের মধ্যে উড্ডীয়মান অবস্থায় থাকো, তোমার কর্ণকুহরে কানের মধ্যে যদি মুয়াজ্জিনের আযানের ধ্বনি হাইয়া আলাস সালাত যদি কর্ণকুহরে প্রবেশ করে, তুমি যদি ভাবো আমার নামাজ পড়া দরকার, ও উম্মত তুমি নামাজের সময়টা নষ্ট করবে না। কারণ নামাজ আল্লাহর পক্ষ থেকে মেরাজ বানিয়ে দিয়েছি। নামাজ এত বড় নিয়ামত, ওই নিয়ামতকে তুমি নষ্ট করবে না। আমার উম্মত যদি মনে করে আমার নামাজ পড়া দরকার, কিন্তু যাই নামাজ নাই, মুসাল্লা নাই, মসজিদ নাই, টাইলস নাই, মোজাইক পাথর নাই, আমি নামাজ কোথায় পড়ব, এটা নিয়ে ভাবনা চিন্তা করতে করতে সময়টা তুমি নষ্ট করবে না। নবীজি বলেন আমার উম্মত যদি নামাজ পড়তে চায়, সে যেখানেই দাঁড়িয়ে থাক না কেন, ওই জায়গায় দাঁড়িয়ে ফালিউসাল্লি যেন নামাজ শুরু করে দেয়। কারণ তার কদমের নিচের ওই জায়গা আমি নবীর ওসিলায় আমার আল্লাহ তো আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কারা খুশি? একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। তাহলে আমরা যে মসজিদকে মসজিদ বলি, নবী বলেন মসজিদকে আমার উম্মতের জন্য আমি জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা ঠিক আছে? আমরা কোরআন তেলাওয়াত করলাম, এতক্ষণ পর্যন্ত যে কোরআনের তেলাওয়াত আমরা শুনছি, এই কোরআন মজলিসের মধ্যে যখন তেলাওয়াত হয়, আল্লাহ রহমতের ফেরেশতারা মজলিসের কাছে এসে আমাদের কোরআন তেলাওয়াত শোনা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। মসজিদের বাইরে যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আমার নবী বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা এসে কোরআন তেলাওয়াত শুনে। শুধু আমরা শুনি তা না, নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে উসাইদ ইবনে খুদাইর,
সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু। তাআলা। উনি ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। তো রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে যতই কোরআন তেলাওয়াত করে, দেখে তার ঘরের মধ্যে একটা ঘোড়া বাঁধা আছে। সেই ঘোড়া ধপ ধপ করে একবার পা উপরে তুলে আর একবার নিচে নামায়, লাফালাফি করছে। পাশে তার একটা মাসুম সন্তান, ছোট্ট ঘর, একই ঘরে তার নামাজের জায়গা, একই ঘরে ঘুমের জায়গা, একই ঘরে ঘোড়াও বাঁধা। ছোট মাসুম সন্তান ইয়াহিয়া ঘোড়ার পাশে শুয়ে আছে। তো তিনি যতই তেলাওয়াত করছেন আর চিন্তা করছেন, ঘোড়া যেভাবে লাফালাফি করছে, ধপ ধপ করে যেভাবে পা উঠানামা করছে, হঠাৎ করে যদি ঘোড়ার একটা পা গিয়ে আমার সন্তানের পেটের মধ্যে অথবা বুকের মধ্যে গিয়ে যদি পড়ে, তাহলে আমার সন্তানের জীবন্ত মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। তিনি ভাবলেন, আমি ঘোড়া কেন অশান্ত, কেন লাফালাফি করছে, একটু শান্ত করার চেষ্টা করি। তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার কাছে গেলেন। যেই তেলাওয়াত বন্ধ, ওই ঘোড়ার লাফালাফিও বন্ধ। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, এই ঘোড়া কোন দৃশ্য দেখে, কি কারণে এভাবে লাফালাফি করে অস্থির অশান্ত হয়ে গেল। উনি ডানে বামে আশেপাশে চতুর্দিকে চক্কর লাগালেন, কোথাও দেখে যে কোনো কিছু দেখতে পাচ্ছেন না। যখন তার ঘরের ছাদের দিকে দেখলেন, তখন তিনি দেখলেন পুরা ঘরটাকে একটা মেঘের আবরণ, একটা মেঘমালা পুরা ঘরটাকে ছেয়ে আছে। ফিহা আমসালুস সুরুজ, এর মাঝখানে একটা আলো, একটা উজ্জ্বল প্রদীপ, একটা লাইট, একটা নূর জ্বলছে। উনি এটা দেখে অবাক হলেন, তাকিয়ে রইলেন এভাবে। হাত্তা মারাহা, উনি ওনার দৃষ্টির অন্তরাল হতে না হতে এটা আল্লাহর আসমানের সাথে মিশে গেল। উনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, নবীর কদমে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের অন্ধকারে আপনি নবী বলেছেন ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তে, তা আমি তেলাওয়াত করছিলাম, আমি দৃশ্য দেখলাম। নবীজি কোনো উত্তর না দিয়ে বলে, ইকরাই। ও ইবনে খুদাইব, ওনার পুরো নাম হচ্ছে উসাইদ ইবনে খুদাইব। আরবের কথা অনুযায়ী তাকে ইবনে খুদাইর বাবার নাম ধরে ডেকেছেন। নবীজি শুধু বললেন, তুমি তেলাওয়াতটা চালিয়ে যেতে, এটা বন্ধ কেন করলে? নবীর ওই সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি এমনি আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করি নাই। আল্লাহর কোরআনের যতই আমি তেলাওয়াত করে যাই, আমার ঘোড়া এমন ভাবে লাফালাফি করছে, পাশে সহ আমার ইয়াহিয়ার আমি জীবন নাশের হুমকি মনে করে আমি কাছে গিয়ে ঘোড়াকে শান্ত করতে গিয়েছি। আমি এই দৃশ্য দেখতে পেলাম। আমার নবী দ্বিতীয়বারও কোন উত্তর না দিয়ে বললেন, ইকরাই ইবনে খুদাইব, ও আমার প্রাণের সাহাবী ইবনে খুদাইব, তুমি তেলাওয়াতটা কেন বন্ধ করলে? কন্টিনিউ করে যেতে, এটা চালিয়ে যেতে। তৃতীয়বারও তিনি যখন একই কথা বললেন, নবীজি তখন উত্তর দিলেন, শুনো, তিলকাল মালাইকা তাসতামিউ লাকা, ও আমার প্রাণের সাহাবী, তুমি তো মেঘমালা দেখোনি, ওই মেঘের মাঝখানে উজ্জ্বল প্রদীপই দেখো নাই, বরং আমি নবী দেখতে পাচ্ছি তোমার ঘরের মধ্যে এক ঝাঁক আল্লাহর নূরের ফেরেশতা তোমার ঘরের মধ্যে এসে, তুমি যতই আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলে, ততই তোমার কোরআন তেলাওয়াত শোনা আরম্ভ করেছিল। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন, লাউ কারাতা লা আসবাহাত, তুমি যদি তেলাওয়াতটা বন্ধ না করে তেলাওয়াত করতে করতে যদি ফজরের নামাজের সময় হয়ে যেত, ফজর হয়ে যেত, আল্লাহর রহমতের ওই ফেরেশতা তোমার ঘর ত্যাগ করতো না, তোমার গৃহ ত্যাগ করতো না, বরং ফজরের নামাজের মুসল্লি যারা, যাদের জন্য আমার আল্লাহ জান্নাতের হাওয়া বইয়ে দেয়, ও প্রাণের উম্মত, ফজরের নামাজে তোমার গায়ে যে হাওয়া লাগে, আমার নবী বলেন, উম্মত, এটা দুনিয়ার অন্য কোনো বাতাসের সাথে তুলনা নাই। এটা রব্বুল আলামিন ফজরের নামাজের মুসল্লিদের জন্য জান্নাত থেকে সে হাওয়া ছেড়ে দেয়। ওই হাওয়া পেতে পেতে জমিনে দাঁড়িয়ে চামড়ার চোখে আল্লাহর আসমানের ফেরেশতাকে মুসল্লিরা দেখতে পেত।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তেলাওয়াত করলে লাভ না ক্ষতি? একটু জোরে বলেন না, লাভ না ক্ষতি? নবী এমন দয়ার ভান্ডার, এমন রহমতের ভান্ডার। আমার নবী বলেন, উম্মত তুমি আর কিছু করতে পারো আর নাই বা পারো, আল্লাহর কোরআনে ছোট্ট সূরা আছে যেটাকে বলে সূরা ইখলাস। এটা কি? ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা বলেন ঠিক কি না? এই সূরা ইখলাস নবী বলেন কেউ যদি 3 বার তেলাওয়াত করে, এটা সুলুসুল কোরআন, 1/3, 1/3 এই সূরা যখন তেলাওয়াত 3 বার করবেন আপনি 1 খতম কোরআন আদায় হয়ে যাবে। মান খাতামাল কোরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবাতুন। নবী বলেন কেউ যদি 1 খতম কোরআন তেলাওয়াত করে তার জবানটা আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেয়। সিদ্দিক আকবর দোয়া করলে যেভাবে দোয়া কবুল হয়, ফারুক আজমের জবান যেভাবে মুস্তাজাবুদ দাওয়াত, ওসমান গনি জিন্নুরাইন মওলাই কায়নাত বেলায়েতের সম্রাট, ওনাদের জবান যেভাবে আল্লাহ দরবারে মকবুল, তাদের মাধ্যমে আহলে বাইতে রাসূল এবং আউলিয়া আল্লাহরা, আমরা যাদের কাছে যাই, যাদেরকে মহব্বত করি, ভালোবাসি, আউলিয়া ইকরামদের কারামত দেখে আমরা ইমপ্রেসড হই, তারা যখন দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। বুজুর্গ আলেমে দ্বীন যারা, তারা দোয়া করলে দোয়া কবুল হয়। অনেক মা বোনরা আছে যারা নেককার, দিনদার, পরহেজগার, কথা বলেন ঠিক কিনা, তারা দোয়া করলে দোয়া কবুল হয়। কেন? কারণ আল্লাহ তাদের জবানটাকে ওইভাবে কবুল করে নেয়। এটাকে বলে মুস্তাজাবুদ দাওয়াত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের জবান আল্লাহ দরবারে কবুল হোক, এটা আমরা চাই কি চাই? তারা চাই। একটু হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। দেখেন, আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াতের নিয়ামত এমন ভাবে দান করেছেন, এগুলো যখন নবী বলছেন এই সূরার আমল এটা, এই আয়াতের আমল এটা, যখন নবী নিয়ামতের ভান্ডারগুলো দিচ্ছেন, তো আল্লাহ নবীর একজন সাহাবী তিনি বেশি বেশি করে কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করতেন। কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করতে করতে ওনার একটা পর্যায়ে ওনার ওফাত হলো। উনি তখন ছিলেন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে। আর ওই সময়ে ওনার মৃত্যুকালীন সময় আমার নবী ছিলেন তবুকের জমিনের মধ্যে। উনি মারা গেলেন মদিনায়। জিবরাইল আমিন নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন প্রাণের উম্মত সাহাবী যার নাম মুআবিয়া মুজানি, হাদিসের ভাষায় তিনি বলছেন ইন্না মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতা বিল মদিনা। বলে মুআবিয়া মুজানি মারা গেছেন কোথায়? মদিনায়। মদিনায়। তো আপনি আছেন তবুকে শত শত মাইল দূরে, তাহলে আপনি কি তার নামাজ জানাজা পড়তে চান? নামাজে জানাজা যদি পড়তে হয় তাহলে তার লাশ, তার দেহ আপনার সামনে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো যদি থাকতে হয় তাহলে আপনি যদি নামাজে জানাজা পড়তে চান, আল্লাহ তো আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি জমিনকে নির্দেশ দিলে জমিনটা এভাবে বোটে সংকুচিত হয়ে আপনার সামনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আর একটু মহব্বতের সাথে, আল্লাহ। আরো গলা ফাটিয়ে, আল্লাহ। আরো চিৎকার দিয়ে। আল্লাহ। তো বলে আতাদবিলাকাল আরদ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জমিনটাকে এভাবে সংকুচিত করে বটে তার লাশ আপনার কদমে কি নিয়ে আসবো? হাত্তা তুসাল্লি আলাইহি, যেন আপনি নবী নামাজে জানাজা পড়তে পারেন। আল্লাহর হাবিব বলেন, কালা নাম, হ্যাঁ, আমি তার নামাজে জানাজা পড়তে চাই, তুমি তার লাশটা, দেহটা আমার কাছে নিয়ে এসো। ফাদারাবা জানাহিয়া লালা, জিবরাইল আমিন তার ডানাটা মাটির মধ্যে স্পর্শ করলেন, মারলেন ডানাটা, সাথে সাথে মুআবিয়া মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ
অনেক শত মাইল দূর মদিনা থেকে তবুকের জমিন আমার নবীর কদমের সামনে চলে এলো। আমার নবীর লাশটা সামনে নিয়ে, দেহটার সামনে নিয়ে নামাজে জানাজা পড়ালেন। জানাজা শেষ করার পরে নবী পেছনের দিকে ফিরলেন। ওয়াখাল কাহু সাফানে মিনাল মালাইকা, পেছনে তাকিয়ে দেখলেন দুইটা কাতার নবীর পেছনে দাঁড়িয়ে আছে। ফি কুল্লি সাফিন সাবুন আলফা মালাকিন, এক একটা কাতারের মধ্যে 70,000 করে নূরানী ফেরেশতা দাঁড়িয়ে। নবীজি 1,40,000 ওই নূরানী ফেরেশতার সাথে কথাবার্তা বলে সালাম বিনিময়ের মাধ্যমে তারা নবীজিকে সালাম দিয়ে বিদায় নিলেন। আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে ডাকলেন। এখনো ওই মুআবিয়া মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মাটিতে যায়নি, এখনো দাফন হয় নাই জমিনের মধ্যে। জিবরাইল আমিনকে ডেকে বলে, বিমাদ রাখা হাজা, ও জিবরাইল, আমার এই উম্মত, আমার এই সাহাবী এমন কি আমল করেছে, কি দিয়ে আল্লাহকে রাজি করেছে, যার বিনিময়ে আল্লাহ আমি নবীকে তার জানাজার ইমাম বানালেন, তার দেহকে মদিনা থেকে আমার জন্য তবুকে পাঠালেন, তার জানাজায় 1,40,000 নূরানী ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। এত বড় মর্যাদা, এত বড় মহত্ব কিসের বিনিময়ে পেয়েছে? আমার নবীকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বিশাল বিরাট কোন আমলের কারণে এটা পাই নাই, বরং আমল হচ্ছে ছোট, কাজ হচ্ছে ছোট, কিন্তু নিয়ামত আল্লাহর দরবারে বেশি। সেটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কুল হুয়াল্লাহ সূরা ইখলাসের নিয়ামত দিয়েছেন, আপনার উম্মত এটার উপর আমল করেছে। শুধু আমল করে, মহব্বত করে অন্তরের মধ্যে রেখে দেয়নি। বেহুব্বিহি কুল হুয়াল্লাহু আহাদ, হাদিসের মধ্যে শব্দ এসেছে ইখলাস না, বরং কুল হুয়াল্লাহু আহাদ। ওই কুল হুয়াল্লাহকে মহব্বত করে অন্তরের মধ্যে কেবল রেখে দেয়নি। ওয়া কারাতুহু ইয়াহা জাইয়ান ওয়া যাহিবান ওয়া কাইমান ওয়া কাইদান আও আলা কুল্লি হাল। আপনার এই সাহাবী কোথাও যখন যেতেন, যাওয়ার পথে বেশি বেশি করে কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করে যেতেন, আর আসার পথে তিনি কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করে করে আসতেন। তিনি যখন বসা অবস্থায় থাকতেন, সেখানেও বেশি করে কুল হুয়াল্লাহ শরীফের আমল করতেন। যখন দাঁড়াতেন আও কাইমান, সেখানেও তিনি একইভাবে কুল হুয়াল্লাহ পড়তেন। আও আলা কুল্লি হাল, অন্য যে কোনো পরিস্থিতির মধ্যে মহব্বতের সাথে আল্লাহর কালামের এই আয়াতগুলো তেলাওয়াত করতেন, এই সূরাটা মহব্বতের সাথে পাঠ করতেন। রব্বুল আলামিন খুশি হয়ে এই কুল হুয়াল্লাহর বিনিময়ে তাকে এত বড় মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছে। আর যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে পড়লে লাভ না ক্ষতি? একটু জোরে বলবেন না? কেউ যদি সূরাতুল মুলক তেলাওয়াত করে কবরে যায়, আমার নবী বলেন তাকে আযাব টাচ করতে পারে না। আমি কোন এক সময় সেকান্দার পাড়াতে আসছিলাম, ওখানে আমি এই ফজিলতের কথাটা বলেছি, আমার যতটুকু মনে পড়ে। নবী সাহাবী আসলেন নবীর দরবারে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। তো যাওয়ার কালে একটা কবরস্থান, এটা যে কবর আমরা জানতাম না, আমরা ওখানে তাবু গাড়লাম, ওখানে অবস্থান করলাম। হঠাৎ দেখি ওখান থেকে সূরাতুল মুলকের তেলাওয়াতের শব্দ, ওখান থেকে আওয়াজ ভেসে আসছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকি রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসার। বলতে বলতে বলে যে বিমাই মাহি পর্যন্ত এই শব্দগুলো আমাদের কানের মধ্যে বেজে উঠেছে। তো নবীজি বলেন, দেখো, ওই কবরের মধ্যে এমন মানুষ আছে যারা দুনিয়ায় থাকতে সূরাতুল মুলক তেলাওয়াত করে কবরে গিয়েছে, সে কারণে সেখানেও সেই তেলাওয়াতের শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছে। যে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনের 29 পারার শুরুতে যখন এই সূরাতুল মুলক আছে, এটা যখন তেলাওয়াত করে কবরে যায়, আমরা মানুষ যখন কবরের জন্য তাকে প্রস্তুত করি, আল্লাহর বান্দাকে যখন কাফনের কাপড় পরায়,
তাকে আমরা তিনটা গিট দিই, কথা বলেন ঠিক কিনা? একটা পায়ের দিক, আর একটা বুকের উপরে, আর একটা মাথার উপরে। তিনটা গিট দিয়ে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শায়িত করে দেয়। আমার নবী বলেন, আযাব যদি কাউকে টাচ করতে চায়, সর্বপ্রথম তার পায়ের দিকে আসে, ওখানে যদি বাধা পায় বুকের দিকে ঢুকতে চায়, সেখানেও যদি বাধা পায় মাথার উপর দিয়ে আযাব ঢুকতে চায়। নবীজি বলেন, আল্লাহর বান্দার আযাব যখন পায়ের দিকে ঢুকতে চায়, তখন সূরাতুল মুলক আমরা দেখি এটা কাগজের কোরআন মুখস্থ করি, কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে কোনো প্রাণ নাই, জড় পদার্থ, একটা কাগজ মাত্র। আল্লাহর কোরআনের এই রকম পাতাগুলো আমরা মুখস্থ করে যাই, কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে এটা জড় পদার্থ, প্রাণহীন থাকে না। আল্লাহর পক্ষ থেকে কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে আল্লাহ জান দিয়ে দেয়, মানুষের মতো কথা বলা আরম্ভ করে। সূরাতুল মুলক ওই জায়গায় দাঁড়িয়ে বলবে, কোথায় যাও? লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল, আমি তো তোমার জন্য এদিকে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছি। যখন আযাব বাধা পায়, বুকের উপর দিয়ে ঢুকতে চায়, সেখানেও সূরাতুল মুলক গিয়ে বলে, কোথায় যাও? এদিকেও তো আমি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। আবার থার্ড টাইম, তৃতীয়বার যখন মাথার উপর দিয়ে ঢুকতে চায়, সেখানেও সূরাতুল মুলক বলে, আযাব কোথায় যাও? আমি তো তোমাকে বাধা দেওয়ার জন্য এই ব্যক্তির ডেড বডির মাথার উপরে দাঁড়িয়ে আছি। লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল, এদিকেও তোমার যাওয়ার রাস্তা বন্ধ, এদিকেও তুমি যেতে পারবে না। আমার নবী বলেন, হিয়াল মানিয়া, এটা বাধা দানকারী, হিয়াল মুনজিয়া, এটা নাজাত দানকারী, মুক্তি দানকারী। তুনজিহি মিন আযাবিল কবর, আযাব যখন বিদ্যুতের বেগে যায়, আল্লাহর ওই কোরআনের আয়াত, ওই সূরা ওখানে দাঁড়িয়ে পার্টিশনার দেয়াল তৈরি করে বাধা দিয়ে আরম্ভ করে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে কারণে নবী বলেন, তুমি নিজে তেলাওয়াত করো এবং কবরের মধ্যে তেলাওয়াত করে, বাবা আসু যালিকা লিআহলিল মাকাবির, তুমি তেলাওয়াত করে কবরবাসী যারা আছে তাদের মধ্যে তুমি ইসাল হিসেবে কবরের মধ্যে পৌঁছে দাও। তুমি যখন তেলাওয়াত করে যার নাম ধরবে, ওই কবরস্থানে পার্টিকুলারলি তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, যাকে ইন্ডিকেট করে তুমি তেলাওয়াত করো না কেন, ওই কবরের মধ্যে যারা আছে তাদের সবার হকের মধ্যে আল্লাহ সওয়াবটা ডিস্ট্রিবিউট করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কবর জিয়ারতের পক্ষে নাকি বিপক্ষে? কবর জিয়ারতের পক্ষে কারা একটু হাত তুলি? আল্লাহ আমাদের, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। আপনারা আজকে অনেক মিলাদুন নবীর মাহফিল করছেন। মিলাদুন নবীর সাবজেক্টের মধ্যে ঢোকা যায়, শুরু করা যায়, এটা শেষ করা যায় না। আজকে রাত যাবে, আগামীকাল যাবে, এক মাস যাবে, বছর যাবে, কিয়ামত কায়েম হবে, তারপরও আমার নবীর মিলাদুন নবীর আলোচনা শেষ করা যায়? এই মহিমা কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। আল্লাহ নিজে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। তো আল্লাহ নবীর মর্যাদাকে, শানকে বুলন্দ করেছেন, আমাদের নামানোর কোনো সুযোগ? কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন নবী কেমন নিয়ামতের ভান্ডার। আমি তো মাঝখানে ছোট্ট একটা জায়গা থেকে শুরু করলাম, আমি ধারাবাহিকভাবে আগে পরে এভাবে ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। আল্লাহর কোরআনের একটা ছোট্ট নিয়ামতের কথা বলতে গিয়ে অনেকগুলো কথা, যেখানেই আপনি ইসলামের কথা বলবেন সেখানে আমার নবীর নিয়ামতের কথা আসবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আপনি কবরে গেলেন, দুনিয়ায় শুধু শান্তি পেলেন তা না, নবীর ধর্মে আপনি কবরে গিয়েও শান্তির মধ্যে। আবার আমরা যখন মারা যাই, আমার নবী বলেন, আল্লাহর বান্দা যখন মারা যায় তখন ওই মানুষটি যখন কবরের মধ্যে যায়, তো কবরে যাওয়ার পরে তার প্রথম মঞ্জিল শুরু হয়, আখিরাতের প্রথম চেকপোস্ট, প্রথম ধাপ, প্রথম সিঁড়ি, প্রথম স্তর, ওখান থেকে শুরু। ও উম্মত, আমি তোমাকে দুনিয়ায় ছেড়ে যাইনি, তোমার জন্য আমি নবী শুধু দুনিয়ায় নিয়ামত না, মাটিতে চাপা দেওয়ার পরে সবাই যখন তোমাকে ছেড়ে চলে যাবে, সেখান থেকে আমি নবীর রহমতের ভান্ডার, সেখান থেকে কিয়ামত পর্যন্ত চলবে। আমরা নবীর সেই নিয়ামতকে পেতে চাই কি চাই? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। দেখেন, আল্লাহর হাবিব বলছেন, সামান্য এই সূরাটা যখন আমরা তেলাওয়াত করি তখন আমরা কবরের মধ্যে শান্তি পাই।
আর আমরা একজন মানুষের ডেড বডিটা যখন কাঁধে করে নিয়ে যাই, আমরা বলি আল্লাহ রাব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। কথা বলেন ঠিক কিনা? এই যে সুরে সুরে আমরা বলি, এটার উদ্দেশ্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কলমার মধ্যে যেন সে সাবেত কদম থাকতে পারে, অটল অবিচল থাকতে পারে, কবরের মধ্যে গিয়েও যেন ইমানের দৌলত নিয়ে ঠিকভাবে যেতে পারে, সেটার জন্য আমরা এটা তাকে স্মরণ করিয়ে দেই। এই কারণে আমার নবী বলেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, আল্লাহর বান্দাকে যখন আমরা কবরের মধ্যে দিই, তাহলে কবরে দেওয়ার সাথে সাথে তাওয়াল্লা আনহু আসহাবুহু, আল্লাহর ওই বান্দারা যখন, ওই বন্ধু বান্ধবরা যখন একটার পর একটা কবরস্থান ত্যাগ করে, সর্বশেষ যিনি কবর তলকিন করে যায়। কবর তলকিন মানে কি? কবরের উপর থেকে কবরের নিচের প্রশ্নগুলো শিখিয়ে দেয়া। কথা বলেন ঠিক কিনা? এটা নবীর হাদিস, লাকিনু আমওয়াতাকুম, ও আমার প্রাণের উম্মতেরা, তোমরা একজন আরেকজনের কবরের প্রশ্নগুলো উপর থেকে শিখিয়ে দাও। এটাকে বলি কবর তলকিন। কবর তলকিন দিয়েছেন নবী রহমতের ভান্ডার। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে গিয়েও যেন আমরা সঠিকভাবে উত্তরগুলো দিতে পারি। যদি প্রশ্ন হয় মান রব্বুকা, তাহলে উপর থেকে আলেমে দ্বীন শিখিয়ে দিচ্ছে, ও আল্লাহর বান্দা, তোমাকে যদি ফেরেশতা জিজ্ঞেস করে মান রব্বুকা, তাহলে তুমি বলো যে রব্বি আল্লাহ। তোমাকে যদি বলে মা দীনুকা, তাহলে তুমি বলো দীনি আল ইসলাম। যদি বলে মান নবিউকা, তোমার নবীকে, তাহলে তুমি বলো নবী ওয়া শফিঈ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জায়গার মধ্যে সাবেত কদম যেন আমরা থাকতে পারি। নবী আরো আগে আমাদেরকে বলেন, তোমরা নামাজ পড়ে মুখটা বন্ধ করে থেকো না। ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিত ফাখলিসু লাহু দুআ, ও উম্মত, তুমি যখন আমার আরেকজন উম্মতের জানাজা করবে, জানাজা পড়ে মুখ বন্ধ করে দোয়া নাই এই ফতোয়া দিও না, বরং আমি নবী তোমাকে বলছি যে তুমি মহব্বতের সাথে, ইখলাসের সাথে আমার উম্মতের জন্য দোয়া করবে। জানাজার মুসল্লি যদি 100 জন হয়, সেই জানাজা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জানাজা যার উদ্দেশ্যে পড়া হয়, মইয়ত যদি নেককার হয়, ওনার উসিলায় আল্লাহ অন্যদেরকে মাফ করবেন। কথা বলেন ঠিক কিনা? আর মইয়ত যদি গুনাহগার হয়, আল্লাহ চাইলে নেককারদের জানাজায় উপস্থিতির কারণে আল্লাহর ওলি, গস, কুতুব, আবদাল, মোহসেন, মোমেন বান্দাদের, আবেদ, জাহেদ, যারা রিয়াজতকারী, কিয়ামুল লাইল পালনকারী, আল্লাহর ওই প্রিয় বান্দাদের ওসিলায় আল্লাহ তাকে কবরের মধ্যে নেককার হিসেবে রিসিভ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই অবারিত নিয়ামত আর সুযোগ আল্লাহর হাবিব আমাদের জন্য করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো সেই নবীকে পেয়ে তো আমরা সবাই বেজার। বেজার না? বেজার কে একটু হাত তোলেন তো দেখি। তো শক্ত আছে মানুষ। তাহলে এবার খুশি কার একটু হাত তুলি। আল্লাহ দেখেন, জানাজা পড়লেন, যার উদ্দেশ্যে পড়া হলো তিনি লাভবান হলেন। আমরা যারা উপস্থিত হলাম, আমরাও লাভবান হলাম। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? আপনি জানাজার মধ্যে যখন দাঁড়ালেন, আমার নবী বলেন, সাথে সাথে একটা পাহাড় পরিমাণ সওয়াব আপনি পেলেন। আপনি যখন দাফনের মধ্যে গেলেন, আরেকটা পাহাড় পরিমাণ সওয়াব পেলেন। হাদিসের ভাষায় জাবালাইনিল আযীমাইন, দুইটা মহান বড় পাহাড়। তো নবী সাহাবাদেরকে যখন এটা বললেন, আমার নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাবালাইনিল আযীমাইন মানে কি? দুই মহান পাহাড় মানে কি? আমার নবী বলেন, ছোট পাহাড়টা হচ্ছে উহুদ পাহাড় সরিমান। বলবেন না সুবহানাল্লাহ? ছোট পাহাড়টা হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ। তাহলে জানাজার মধ্যে আপনি যখন উপস্থিত হলেন, তাহলে দুইটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলের মধ্যে ঢুকে গেল। লাভ না ক্ষতি? একটু জোরে বলেন না। আমরা জানাজা পড়তে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জানাজার মুসল্লি হওয়ার তৌফিক নসিব করুন। জানাজা ছেড়ে যাবেন না, খবর পেলে জানাজায় যাবেন। কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য 6টা দায়িত্ব, সিদ্দু ফিসাল। এই 6টা দায়িত্বের মধ্যে একটা হচ্ছে জানাজার মধ্যে ছুটে যাওয়া। সিদ্দিক আকবর সাহাবাদের মজলিসের মধ্যে একদিন বসা, আমার নবীর অন্যান্য সাহাবারা আছেন। তো আল্লাহর হাবিব প্রশ্ন করলেন যে, তোমাদের মধ্যে এমন কে আছো, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়েমা, আজকে রোজাদার হিসেবে আমার কাছে এখানে এসেছো? সবাই নিশ্চুপ। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি। নবীজি আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কে আছো, মান আতামা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, কে একজন মিসকিনের মুখের মধ্যে খাবার তুলে দিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি। নবীজি জিজ্ঞেস করলেন, মান ইত্তাবা মিনকুমুল ইয়াওমা জানাজা,
আজকের এই দিনে জানাজার মধ্যে শরীক হয়েছে এমন কে আছো? সবাই নিরুত্তর নিশ্চুপ। ওই জায়গায় সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ফানা আমি। আবার নবী জিজ্ঞেস করলেন, মান আদা মিনকুমুল ইয়াউমা মুরিদা, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে অসুস্থ রোগীকে দেখে আমার কাছে এসেছো? সেখানেও সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি বলেন, মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যার মধ্যে একসাথে এতগুলো ভালো নেক আমলের সমারোহ আছে, যার মধ্যে এতগুলো আমল একত্র সমাবেশ আছে, আমি নবী বলতে চাই জান্নাতের মানুষ যদি দেখতে চাও, আমার আবু বকরকে আমি তোমাদের সামনে एग्जांपल হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিনে کرام, আল্লাহর হাবিব বলেন, তাওয়াল্লা আনহু আসহাবুহু, আল্লাহর বান্দারা যখন একের পর এক চলে যায় কবর তলকিন করে, প্রশ্নগুলো শিখিয়ে দিয়ে ফাইনালি সর্বশেষ যিনি যাচ্ছেন তার পায়ের শব্দ আন্নাহু লা ইয়াসমাউ করাআ নিহালিহিম, তার পায়ের শব্দ, জুতার শব্দ, স্যান্ডেলের শব্দ ওই কবর থেকে শুনতে পায়। কারণ আপনি যে ডেড বডিটাকে মাটিতে দিলেন, যে মানুষটাকে মরা মানুষ বলে আপনি শুয়ে দিলেন, ওই মরা মানুষটা আর অবস্থায় নাই। আতাহু মালাকান, দুইজন আল্লাহর রহমতের ফেরেশতা আসছে, একজন মুনকার আর একজন নকির। কথা বলেন ঠিক কিনা? ওই দুইজন ফেরেশতা এসে ফায়ুকে দানিহি, শোয়া থেকে ওই মানুষটাকে দাঁড় করায়, বসায়। বসানোর পরে তার দেহের মধ্যে প্রাণ আসে। প্রাণটা কোত্থেকে আসে? আমার নবী বলেন, আল্লাহর বান্দা যখন মারা যায়, মৃত্যুর বিছানায় মারা যাওয়ার আগে আগে আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে, একটা ধারণা আছে, আমরা মনে করি যে মালাকিল মউত আজরাইল আলাইহিস সালামই কেবল আমাদের জান কবজ করার জন্য আসে। আমার নবী বলেন, নট দ্যাট, শুধু তাই না, ইন্না আল মাইয়াতু তাহাজুরুহু মালাইকা, আল্লাহর কোন বান্দা যখন মৃত্যু সজ্জায় শহীদ হয়, তখন এক ঝাঁক নূরের ফেরেশতা তার ওই মৃত্যুর বিছানার মধ্যে চলে আসে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যদি আল্লাহর বান্দা মুমিন হয়, যাকাল আব্দু মুমিন, যদি ওই মানুষটা যদি মুমিন হয়, মুসলিম হয়, মুহসিন হয়, আল্লাহর ওই বান্দা যদি নেককার হয়, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা মালাকিল মউতের আগে আগে ওরাও ইমামুল মালাইকা সহ অন্যান্য ফেরেশতারা তাকে বলে, ও আল্লাহর বান্দা, তোমার দেহের মধ্যে তো একটা পবিত্র রূহ লুকিয়ে আছে। ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি, ও পবিত্র আত্মা, কানাত ফি জাসাদিত তাইয়্যিব, যেই পবিত্র দেহের মধ্যে তুমি অবস্থান করছো, ওই পবিত্র দেহ থেকে আরামের সাথে আস্তে আস্তে করে তুমি বেরিয়ে আসো। ওয়াবশুরি বেরুহিন ওয়া রাইহানিন, আল্লাহ অবারিত জান্নাতের নিয়ামত তোমার জন্য সাজিয়ে রেখেছে। আমরা ফেরেশতারা তোমাকে সুসংবাদ দিচ্ছি, ওই নিয়ামতগুলো আহরণ করার জন্য, ওই নিয়ামতগুলো গ্রহণ করার জন্য তুমি আরামের সাথে বের হয়ে আসো। এমন রব, এমন আল্লাহর দিকে আমরা তোমাকে আহ্বান জানাচ্ছি। ওয়া রাব্বু গায়রা গাদাবান, যে আল্লাহ তোমাকে আযাব দেবে না, গজব দেবে না, যিনি গোসা অবস্থায়, রাগান্বিত অবস্থায়, আযাব গজবের মূর্তিতে তোমার সামনে দাঁড়াবে না। আমার আল্লাহ রহমান ও রহিম, রহিমিয়তের ছায়া নিয়ে, রহমানিয়তের নিয়ামত নিয়ে তোমার জন্য অপেক্ষায় আছে। ও আল্লাহর বান্দা, যে এই পবিত্র আত্মা দেহের মধ্যে আছো, ওই পবিত্র দেহ থেকে তুমি বেরিয়ে আসো। আল্লাহর বান্দা যখন এর রূহটা বের হবে, আমার নবী বলেন, আল্লাহ ফেরেশতারা তাকে তখন নিয়ে সুমাইয়া সাদু ইলাস সামা, একটার পর একটা আসমানের দিকে তুলতে থাকবে। প্রথম আসমানে যখন যাবে, তখন আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান হাজার রজুল, ইনি কে? তখন জিজ্ঞেস করার সাথে সাথে ফেরেশতারা বলবে, ইনি অমুক বান্দা। আর উনি যদি হাজী হয়, তাকে বলবে, উনি হাজী, উনি গাজী, উনি মুজাহিদ, উনি নেককার, উনি মুসলিম, উনি মুহসিন। এক একটা নেয়ামতের আমল দুনিয়ায় করে করে যখন আপনি মৃত্যু বরণ করবেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর ওই আসমানের ফেরেশতাদেরকে বলবে, ইনি অমুক ব্যক্তি। তখন আসমানের প্রথম ফেরেশতা বলবে, মারহাবা আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, তোমাকে আমরা আসমানে স্বাগত জানাচ্ছি। কানাত ফি জাসাদিত তাইয়্যিব, যে পবিত্র দেহের মধ্যে তুমি এতদিন পর্যন্ত অবস্থান করছিলে, সেখান থেকে বের হওয়ার পরে আল্লাহর ফেরেশতারা তোমার জান কবজ করে রূহটা যখন বের করে নিয়েছে, আমরা তোমাকে স্বাগত জানাচ্ছি। আমার নবী বলেন, ওই মারহাবা
ওই ধন্যবাদের শব্দ যতক্ষণ পর্যন্ত শেষ আসমানে লামকানে আমার আল্লাহর সাথে দিদার না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে স্বাগত জানাতে জানাতে উপরের দিকে তুলতে থাকবে। নবী বলেন, ইন্নাল আবদা ইদা উদিয়া ফি কবরিহি, আবার আমরা যখন ডেড বডিটা যখন মাটির মধ্যে কবরস্থ করে দেয়, সবাই চলে যাওয়ার পরে ওই মানুষটা পায়ের শব্দ শুনতে পাই। কেন? কারণ ওই বডিটা ডেড নাই, ওইটার মরা নাই, ওইটার নিতর দেহ নাই। আসমানের মধ্যে যে রুটা তোলা হয়েছে ওই রুটা দেহের মধ্যে আবার সেট করে দেয়া হয়। সাথে সাথে নবী বলেন, ও আমার প্রাণের উম্মত, আমি দুনিয়ায় যেভাবে তোমার রহমতের বান্দার ছিলাম, আমি নবী তো মদিনায়ে মুনাওয়ারার মধ্যে বসে থাকি না। পূর্ব বেওলার জমিনের কবরে যখন আমার কোন উম্মতকে কবর দেয়, আমি নবী সাথে সাথে মদিনা থেকে তার কবরের মধ্যে চলে আসি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন, আমি যখন কবরের মধ্যে আসব, আমার ওই উম্মতকে ফেরেশতারা আমার দিকে তাকিয়ে বলবে, এবার একটু ডানে তাকাও। মা কুনতা তাকুলু ফি হকে হাজার রজুল, তোমার কবরের মধ্যে আঙ্গিক সৌষ্ঠবে, দেহ অবয়বে, ফিজিক্যাল স্ট্রাকচারে যে হায়াতুন নবী, যে জিন্দা নবী তোমার কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? আমার নবী বলেন, আমার প্রাণের উম্মত, যার জীবনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মা বাবার খেদমত, গোলামি আছে, যে ব্যক্তি সমাজের মানুষের খেদমত করে, রাষ্ট্র সেবা করে, আত্মীয় পরিজনের হক আদায় করে, সুন্দরভাবে কথা বলে, বিনয়ের সাথে যিনি চলাফেরা করে, যার মধ্যে আমলে সালেহ আছে, সততা আছে, ন্যায়নিষ্ঠ আছে, কল্যাণময়তা আছে, শুকর আছে, সবর আছে, আদল আছে, ইনসাফ আছে, যার জীবনটা আমলে সালেহায় পরিপূর্ণ, ওই আল্লাহর বান্দা আমার নবীকে দেখার সাথে সাথে বলবে, ইনি তো আমার প্রাণের নবী, শাফাতের কান্ডারি নবী ওয়া শফিঈ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন যে আমার প্রাণের উম্মত, সে তো আমাকে চিন্তা আইডেন্টিফাই করবে। তার জন্য ফেরেশতা আরেকটা অপশন, আরেকটা নিয়ামত, এটা সহিহ বুখারীর হাদিস, তিরমিজি এবং অন্য জায়গার মধ্যে হাদিস আছে এরকম, মা কুনতা তাকুলু ফি হকে হাজার রাজুলে মুহাম্মদ, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর নাম ধরে তাকে বলবে, যেন তার জন্য প্রশ্নের উত্তরটা সহজ হয়ে যায়। নবীর নাম ধরে বলবে, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? যারা আমার নবী বলেন, ফাহাম্মাল মুমিন, আল্লাহর বান্দা যদি মুমিন হয়, তাহলে তিনি বলবে, ইনি হচ্ছেন আব্দুল্লাহ, রাসূলের মকবুস সালামা। আমার নবী বলেন, তখন আল্লাহর ফেরেশতা বলবে, উনজুর ইলা উনজুর আসলাফ নার, তুমি একটু জাহান্নামের মাকাদিকা ইলান নার, একটু জাহান্নামের দিকে তাকাও। এটাই ছিল তোমার জন্য হয়তো বা বরাদ্দ। তুমি কবরের প্রথম প্রশ্নের উত্তর যদি দিতে না পারতে, তাহলে এটাই ছিল তোমার জন্য বরাদ্দ। উনজুর ইলা মাকাদিকা মিনান নার, এই জাহান্নামের আগুন যেটা জ্বলছে, এটার দিকে তাকাও। ও আল্লাহর বান্দা, তুমি নবীকে চিনার কারণে, প্রথম প্রশ্নের উত্তর ঠিকভাবে দেওয়ার কারণে, কারণ কবর হচ্ছে, নবী বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম চেকপোস্ট, প্রথম ধাপ, প্রথম সিঁড়ি, প্রথম স্তর। নবী বলেন, ফাইন নাজা, এই জায়গার মধ্যে কেউ যদি নাজাত পেয়ে যায়, কেউ যদি মুক্তি পেয়ে যায়, প্রথম প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে দিতে পারে, ফামা বাদাহু আইসরা মিনহু, তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যায়। ওয়া ইল্লামি আনজু, যদি ওই জায়গার মধ্যে আটকে যায়, প্রথম প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে দিতে না পারে, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তার জন্য পরবর্তী স্টেজগুলো কঠিন হয়ে যায়। যখন আল্লাহর বান্দা বলবে, ইনি আমার নবী, শাফাতের কান্ডারি, তখন নবী বলেন, আল্লাহর ফেরেশতা বলবে, আবদালাকাল্লাহ, আল্লাহ তোমার জন্য এই জাহান্নামের জায়গাকে পরিবর্তন করে দিয়েছে, মাকাদা হুইলাল জান্নাহ, তুমি আবার জান্নাতের দিকে তাকাও, কবর থেকে তুমি জান্নাত দেখতেই থাকো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কবর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাত দেখতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কাডে মুনকার
नकीर सर पर न कोई हामी न कोई आवर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है সবাই একটু मोहब्बतेर साथे बोली उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है खुदाई का हार है गजब पर खुले है बदका रियों की दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है নবীকে দেখতে মন চাই না তাদের চাই একটু হাত তুলি আল্লাহ আমাদের প্রত্যেকের সাথে নবীর দিদার নসিব আরো জোরে বলেন আমিন मैं कब्रे अंधेरी में गिरूंगा जब तन्हा दादो मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त निज़ाए आका दीदारे अता करना आए सब से गुम्बिदे वाले मंजूर दुआ करना जब वक्त निज़ाए आका दीदारे अता करना কষ্ট হয় আপনাদের অসুবিধা হয় দেখেন আল্লাহর হাবিবের নিয়ামতের কথা আপনি কোন জায়গা থেকে শুরু করবেন আমি সামান্য একটু সূরাতুল মুলকের নিয়ামতের কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলতে হল ঠিক না এভাবে যদি আমরা একের পর এক বলি আল্লাহর হাবিব আমাদের জন্য এমন ভান্ডার এমন নিয়ামত নবী বলেন উম্মত মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুন মুদাফা কোন জায়গা আছে ফালাহু বিহি হাসানা আবার মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুন মুদাফা আপনি যখন আজকের এই মজলিস কায়েম করে আল্লাহর কোরআনের একটা হরফ যখন আপনি শুনলেন আপনার কানের মধ্যে যখন বেজে উঠল সাথে সাথে আমার নবী বলেন একটা সওয়াব আমরা পেয়ে গেলাম সুবহানাল্লাহ আবার নবীজি বলেন লা কুল আলিফ লাম মিম হরফুন আমি বলতে চাই না যে আলিফ লাম মিম একটা হরফ বরং বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আলিফ একটা হরফ লাম আরেকটা হরফ মিম আরেকটা হরফ একজন মানুষ গোটা কোরআন তো দূরের কথা আলিফ লাম মিম বলে যখন ডাক দেয় নবী বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এগুলো তো অনেক পরের ব্যাপার শুধু আলিফ লাম মিম বলে যখন ডাক দেয় তখন তার আমলের মধ্যে 30টা সওয়াব যুক্ত হয় কেন হয় নবী বলেন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা আল্লাহর বান্দা যখন কোনো নেক কাজ করে ভালো কাজ করে কোনো একটা হরফ যখন তেলাওয়াত করে সওয়াব আর একটা থাকে না আল্লাহর 9 গুণ বাড়িয়ে দিয়ে এটাকে 10 গুণ করে দেন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা প্রতিদিন নামাজ পড়ি কয় ওয়াক্ত 5 ওয়াক্ত একটু জোরে বলেন 5 ওয়াক্ত সওয়াব কি 5 ওয়াক্তের পাই মাশাআল্লাহ এখানে তো অনেক সচেতন মুসল্লি সব কত ওয়াক্তের পাই 50 ওয়াক্তের কথা ঠিক আছে আমার নবী মেরাজ থেকে যখন আসছেন মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বারবার পরামর্শ দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাটেল করেন ইরজি ইলা রাব্বিক আল্লাহর কাছে যান ফাসালহু তাখফীফ আপনি কিছু কমিয়ে আপনার উম্মতের জন্য সহজ করে আনেন যখন এই 5 ওয়াক্ত কমায় 10 ওয়াক্ত কমায় বলে আবার যান আবার কাট করেন ফাইনালি যখন নবী 5 ওয়াক্ত নামাজ পেলেন সেখানেও মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আবার যান আমার নবী বলেন আমি আর যাব না যেতে যেতে ইস্তাহাইতু আমি লজ্জিত হয়ে পড়েছি নবী যখন এটা বললেন আল্লাহ বলেন ঠিক আছে ফামজাইতু ফরিজাতি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন স্যাটিসফাইড সন্তুষ্টি প্রকাশ করলেন আমি আপনার এই সন্তুষ্টির উপর খুশি হয়ে ফাইনালি এই 5 ওয়াক্তকে ফরজ হিসেবে সেট করে দিলাম
সাথে সাথে আপনি নবী কাজকে আরেকটা নিয়ামত দিচ্ছি লা মকানের খোদা হিসেবে, সেটা কি? ওয়া খাফফতু ইবাদি, আমার বান্দার জন্য নামাজ যেন কঠিন না হয়, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়াকেও সহজ করে দিলাম। সাথে সাথে নামাজ কমিয়ে দিলাম 45 ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্ত যখন পড়বে সওয়াব পাবে বরাবর কত? 50 ওয়াক্তের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, নবী বলেন তোমার জন্য জমিনটাকে আমি মসাল্লা বানিয়ে দিয়েছি, যাই নামাজ বানিয়ে দিয়েছি। যেই নবীর কদমের সদকায় জমিন মসাল্লা হলো, যেই নবীর ওসিলায় মসজিদ আমাদের জন্য জান্নাতের বাগান হলো, যেই নবীর কণ্ঠে কোরআনের কারণে আল্লাহ আমাদের জন্য এই ভাষাটা সহজ করে দিল, যে কোরআনের ছিটে ফোটা আমি বললাম এ কোনো নিয়ামতের ভান্ডার বিশাল, একটা একটা সূরা এক একটা আয়াতের কথা বললে রাত শেষ হয়ে যাবে। তা আমার নবী বলেন আল্লাহর কোরআনের এই একটি শব্দ আমরা তেলাওয়াত করতে পারতাম না। এটা নবী বলছেন নট দ্যাট, আল্লাহর নবীর কণ্ঠের কোরআন তো স্বয়ং আল্লাহ শোনেন। কারণ নবীর হাদিস মা আজিন আল্লাহু লিশাইইন মা আজিনা লিনাবিয়্যিন ইয়াতাগান্নি বিল কোরআন, আল্লাহ সৃষ্টি জগতে অন্য কিছুর দিকে এতটা দৃষ্টিপাত করেন না যতটা দৃষ্টিপাত করেন আমার নবীর তেলাওয়াতের মধ্যে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে তখন আমার আল্লাহর কাছে এটা ভালো লাগে, স্বয়ং আল্লাহ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে আরম্ভ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো সেই কণ্ঠের তেলাওয়াত কেন সুন্দর হলো আমার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, বলে লাওয়ান সাল্লাহ হাযাল কোরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, বলে যে আমি পাহাড়ে পর্বতে আমার অনেকগুলো শক্তিধর জায়গায় আমি আল্লাহর কোরআনকে দিতে চেয়েছি। কোরআন নেয়ার মতো, কোরআন রিসিভ করার মতো, কনসলিডেট করার মতো, সংরক্ষণ করার মতো ক্ষমতা আমার সৃষ্টির মধ্যে আর দ্বিতীয় কোথাও নেই। বরং আমি আল্লাহ বলতে চাই কোরআন এত ভারী, কোরআন এত শক্তিশালী, আমার কোন সৃষ্টিকে যদি দিতে চাই সেটা বেনিশ হয়ে যাবে, এটাকে ধারণ করতে পারবে না। কিন্তু আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সৃষ্টি ভান্ডারের প্রতি আমার বান্দাদের জন্য আমি এমন নিয়ামতে উজমা, আমি এমন দৌলত, আমার এমন নিয়ামতের ভান্ডার সৃষ্টিকে উপহার দিলাম। সেই নিয়ামতের নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মিলাদুন নবীর মাধ্যমে আমি যখন নবীকে সৃষ্টির কাছে পাঠালাম, আমার নবীর সিনাই পাকের মধ্যে আমি লৌহে মাহফুজে 30 পারা কোরআনকে আমার নবীর সিনার মধ্যে আমি ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। তো নবীর সেই কণ্ঠের, নবীর সেই ধারণ করা কোরআন যখন নবীর জবান দিয়ে বের হয় তখন আল্লাহ নবীর জবানের ওসিলায়, নবীর কণ্ঠের ওসিলায়